জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে গামি, এমন মাকে কেমনে গাজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। বাপ মা খুব দামি জিনিস। বিষ্ণুনবী বলছেন তোমার বাপ মা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। ক্বালা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা জান্নাত এবং জাহান্নাম। তার মানে যদি তোমার বাপ মায়ের খিদমত তুমি ভালোভাবে করতে পারো, মা বাপকে আনন্দ দিয়ে যাও, তাহলে তোমার জন্য জান্নাত আছে। আর দুঃখে কষ্টে তোমার ব্যবহারে মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে তোমার জন্য হচ্ছে জাহান্নাম। এই জন্য সেই যুবক মাকে সবসময় ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এমনকি দুধ পান না করালে কেউ তারা দুধ পান করতো না। এবার যখনই আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে আজান সকাল হলো, ডাক পড়লো আল্লাহর। এবার ঘুমটা ভেঙে গেল। বাপ মা এবার জেগেছে, বলছে বেটা রে তুই এখনো দুধটা নিয়ে দাঁড়িয়ে আছিস। বলছে মা আমি আপনার জন্য কখন থেকে দুধটা দাঁড়িয়ে আছি, আমি তোমাকে পান করাবোর জন্য। মা জাগলো, মাকে দুধ পান করালো, আব্বাকে দুধ পান করালো, এরপরে তারা নিজ সন্তান থেকে করালো। তারপরে
পরে তারা নিজেরা পান করল। দিয়ে আমার আল্লাহকে বলছেন, মাবুদ রে, এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছি, আর কাউকে নয়। মাবুদ, দয়া করে তুমি আমাদের মাথা থেকে পাথরটাকে সরিয়ে দাও। যেমনই বললো ভালো কাজ, এই ভালো কাজ মায়ের খিদমত করা, আল্লাহর কাছে চাইলো, সঙ্গে সঙ্গে এক ভাগ পাম করে ছড়ে গেল। যেমন চললো, সূর্যের আলো পড়লো, কিরণ এলো, কিন্তু বের হওয়া যে যাবে না, এক ভাগ সরেছে। এবার প্রথম বন্ধু বলছে, আরে ভাই, তোরা কি ভালো কাজ করিস নি, চা আল্লাহর কাছে বিনিময় চা। কি ভালো কাজ? দ্বিতীয় বন্ধু বলছে, ভাই, আমিও জীবনে একটা ভালো কাজ করেছি। আমার কাজ ছিল কুকর্ম, খারাপ কাজ করা। এই খারাপ কাজ করা আমার খুব অভ্যাস ছিল, কিন্তু আমি খারাপ কাজ থেকে ছেড়ে দিয়েছি। কিভাবে সেটা হয়েছে? লোকটি বন্ধু বলছে, আমি এত খারাপ ছিলাম, মেয়েদের প্রতি আমি এতটা আকৃষ্ট ছিলাম। আমার একটা খালাতো বোন ছিল, ওই খালাতো বোনটা দেখতে এত সুন্দরী ছিল, এত অপূর্ব তার চেহারা, আমি তার চেহারা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তাকে প্রস্তাব দিলাম, প্রেমের প্রস্তাব। ও বোন রে, তুই আমার সঙ্গে কি আমার মনের বাসনাটা কি তুই মেটাতে পারবি না? তোর সঙ্গে আমার গোপনে কিছু কথা হবে, তোর সঙ্গে আমার আদান প্রদান হবে, মিলন হবে, তোর শরীরটা কি আমাকে দিবি কিনা বল। এবার খালাতো বোন বলছে, ভাই রে, খবরদার নোংরা কথা বলো না, এটা আমি তোমার সঙ্গে এই অন্যায় কাজ করতে পারি না, বরং আমি আল্লাহকে ভয় করি। এটা আমার স্বামীর জন্য আমি হেফাজতে রেখেছি, একমাত্র আমার স্বামীর অধিকার, আমি যে না ব্যভিচারে লিপ্ত হতে চাই না। খালাতো ভাই বলছে, কবে পাবো, কবে পাবো, কি করে ফুসলাবো ওকে? এখন ফুসলাবেও, ফুসলে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, কিন্তু কোনো পথ খুঁজে পাই না। আমাদের ইয়ং পোলাপান যেমন ফুসলাচ্ছে, হবে ও মেয়ে মাল খুব ভালো, নাম্বারটা দিবি, যা তোকে হোটেলে বিরিয়ানি খাইয়ে দেবো, খালি নাম্বারটা জড়ো করে দে। কত যে ওর সুরসুরি উঠেছে, এখন নাম্বার লিবে দে, ওকে পটাবে। নাম্বার যতক্ষণ পর্যন্ত না লিবে, আর ততক্ষণ পর্যন্ত আর শান্তি নাই যে নাম্বারটা লিব, তারপর কোন কথা আছে, মাথায় খারাপ। এবার নাম্বারটা কি করে লিব? তো বলছে যে নাম্বার কি করে লিবি? তো ওর একটা খালা তো বহিনা হে, বুঝলি, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, ওয়াকিতে কাজ হয়নি। তখন ওর সঙ্গে লিঙ্ক লাগিয়ে বলছে, হ্যাঁ তোর ওটা বান্ধবী হয়, সিউটি তোর কে হয়? বলছে বান্ধবী। তো ওর নাম্বারটা তোর কাছে আছে? বলছে নেই, মানে আছে। তো দিবি? নিয়ে নিল। আবার নিয়ে ও আবার রাতে কল করবে। এখন একদিন গেল, 2 দিন গেল, 3 দিন করতে 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 ঠিক লেগে যাচ্ছে। আল্লাহকে বলে আর ভয় নেই, যে লাগলো তো লাগলো, সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। আর বাপ মায়ের খেয়াল নাই যে বাপ মা ছেলেরা যে কি করছে, আওয়ারা জিন্দেগি করছে না প্রকৃত পড়াশোনা করছে, এ খোঁজ কিন্তু আর নেই। হালাত খুব খারাপ। হাজি, আজকালকার কলেজের পড়াশোনাগুলো পড়াশোনা, আর আপনাদের এইদিকে কি, এটা উত্তর দিনাজপুর কি ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের? দিনাজপুর নাকি? আপনাদের দিকে মনে হয় কলেজে ভালো পড়াশোনা হয় নাকি? আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা লয়, নিজের ইচ্ছা মতন শিক্ষকের সামনে মোবাইল ঘাটছে গো। কোন কলেজ এগুলা? তার নাকি বলে দামি, বলে কলেজের নাম বলে খুব হাই কোয়ালিটি, মাদ্রাসার ধারে কাছে যেতে পারবি না। আর কলেজ লিয়া প্রেম প্রীতি হচ্ছে। তো আমার মন হলো যে একটা গাজাল গালা বলে দেখি না কি হয়। তখন ধরলাম আমি, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন
যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া। নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে, ঠিক না? প্রেমিকেরই মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই? এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই? কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার। ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, এখন আবার মা বোন হই। কি বলবো লজ্জার কথা না বললে তো নই, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। ওদের রাস্তা ঘাটে ভাই মার্কেটের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ও ভাইয়া, তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার। মেয়েরা এখন পাবান, তাদের দেহকে বিক্রি করতে আছে, প্রেমিকের পাল্লায় পড়েছে। একমাত্র একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি, কোন আপনার চক্রান্তে পড়ে আছি। বোন যদি জানতো আমার শরীরের দাম, তার অস্তিত্বের ব্যাপারে যদি জানতো, সতীত্বতার ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম, তাহলে ওই বোন কোনোদিন, ওই বোন কোনোদিন কোন পর পুরুষের সঙ্গে কোনোদিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করতো না। আল্লাহকে ভয় নাই। বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন, একজন আর রাইটার একজন লিখেছেন কি জানেন, কত দুঃখের সাথে কথাটা লিখেছে। বলছে এখন 100% মহিলাকে যদি চয়ন করা হয়, নির্বাচন করা হয়, যে যে মেয়েটা একেবারে নিখুঁত, তো 100%-এর মধ্যে যদি হয় তাহলে 4% থেকে 6% ভালো আসবে, বাকি সব জোড়া জোড়া আছে। বিয়ের আগে জোড়া জোড়া গো, কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া। কে তোর ওটা? বলছে আমার বন্ধু। বেটি ছেলেও তোর বেটা ছেলে বন্ধু হয়? বন্ধু নামের আজকে চলছে। এবং পার্কগুলোকে আপনি যাবেন, এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা। আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই, ওরা 180 গতিবেগে পরকিয়া করে, 180 গতিবেগে এতটা পরকিয়া তারা করে। আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জতকে নষ্ট করে। মেয়েরা ভাবছে আহা ভালো প্রেমিক পেয়েছি, একদম খুব ভালো পেয়েছে, যখন ওকে সাড়া বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সাড়া বাড়া করে দিলে। ওই জন্য আমি বোনদেরকে বলি, বোন খবরদার, খবরদার বোন,
জীবনে কোনোদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে, না না, বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে, যেদিন তোমাকে গিয়ে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে, সেদিন তোমাকে ও ছেড়ে পালাবে। কারণ তোমাকে বারবার একটা কথা বলে, মেয়ে তুমি কি শুনে লাও, বিশ্বনবী বলছেন আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিন্তু আজকাল মা বোনরা ওপেন করে দুনিয়ায় চলছে, আর তারা তাদের জীবনকে নষ্ট করছে। এই জন্য আমি বারবার বলে, মা বোন জীবনে কোনোদিন শালপাত হয় না, আপনার কিনা কাগজের পাতা হয় না, যদি হও তো কাঁসার থালা হয়, কাঁসার থালা, পিতলের থালা হয়, তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না। যদি তুমি মনে করো প্রেমিকের পাল্লায় পড়বো, জীবনটাকে চালাবো, তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে, কাগজের পাতার মতন ব্যবহার করবে। যেদিন ও খেয়ে নেবে, দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায়, কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায়? নিয়ে যায় জি, নিয়ে যায় না। এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে, কেউ কি নিয়ে যাচ্ছে? ফেলে দেবে। যদি কাঁসার থালি হয় বন্ধুরে, ওটাকে ফেলা হবে না, আবার মেজে আগলে রেখে দেওয়া হবে। বোনরে খবরদার, তোমার আব্রুকে তুমি পর পুরুষের কাছে বিলি করে দিও না। বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না, অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে, আর সমাজে মুখ দেখাতে পারে না। প্রেমের ছোঁয়া লেগেছে ওকে, ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না। মা যখন জানতে পারছে, হারে তোর পেট ফুলা ফুলা কেন রে, কি হয়েছে তোর, কি করেছিস তুই, তখন বলছে মাগে উমুকের বেটার সঙ্গে আমি 4 বছর ছিনু গে মা, ওই লেগে আমার হালাত খারাপ। তখন বলছে কার বেটা রে, না তো উমুকের বেটা উমুক। এবার বললে কি করবি, উমুকের বেটা তো পয়সাওয়ালা, মাস্তানের বেটা মাস্তান, একবার লম্পটের বেটা লম্পট, তার সঙ্গে তুই ফেসে গেছিস, যদি যাই তো একদম একটা আছাড় খেয়ে পড়ে যাব, পারবো না তো কি করতে হবে, ফেল এখন বাচ্চাকে মেরে ফেল। কি করবি, পুরা মুখ দেখাবে, কত মেয়ে আছে না প্রেমিককে না পেয়ে, আসলে এটা প্রেমিক নয়, এটা শয়তানি খেলামুর জায়গা, এটা আপনার কিনা মান সম্মানের আপনার হানি হওয়া ছাড়া আর কিছু নয়। কত মেয়েকে দেখলাম আমাদের মুর্শিদাবাদে জঙ্গিপুর ব্রিজে, কত মেয়ে যে পড়লো, জান দিল, কেন কেন, কত মেয়ে যে বিষ পান করলো, কত মেয়ে যে অ্যাক্সিডেন্ট হলো। তো মূল কারণটা কি, প্রেমিক তাকে ধোকা দিয়েছে, এই জন্য সে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে। নতুবা যদি মেয়েটা প্রেগনেন্ট হয়, তাহলে সে ইচ্ছা করলো আর বাচ্চাকে রাখবো না, কি করতে হবে, এই জন্য বাচ্চাটাকে আপনারা ট্যাবলেট খেয়ে দেওয়া হোক, ইনজেকশনের মাধ্যমে হোক, আর ওয়াশ করার মাধ্যমে হোক, বাচ্চাকে মেরে ফেলতে হবে।